আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে সাদা খিচুড়ি। এই খিচুড়িটা দেখতে সাদামাটা হলেও খেতে কিন্তু অসাধারণ। খিচুড়ি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। আমরা রেগুলার যে খিচুড়িটা খাই তার থেকে এটা একটু ভিন্ন, তবে রান্নাটা একদমই সহজ এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। সাদা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আর চালটা নিয়েছি 400 গ্রামের মতো। এখানে কম বেশি করে আপনারা আপনাদের পছন্দ মতো করে রান্না করতে পারেন, চালের পরিমাণ সেভাবেই নিতে হবে। আর এটা যে কোনো চাল দিয়ে রান্না করা যায়, যে কোনো সুগন্ধি চাল, এমনকি ভাতের চাল দিয়েও কিন্তু এই সাদা খিচুড়িটা রান্না করে নেওয়া যায়। আর এখন এর মধ্যে দিয়ে দেব মসুরের ডাল। আমি এখানে মসুরের ডাল দিয়ে দেব 1 কাপ পরিমাণ। 1 কাপে এখানে 250 গ্রামের মতো ডাল হবে। আর এখানে মসুরের ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও এই খিচুড়িটা রান্না করা যাবে, বা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন। এখন এই চাল ডাল ভালোভাবে মিশিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ পরিমাণ ডালডা। আমি ডালডা দিয়ে রান্না করছি। এটা চাইলে ঘি, বাটার বা রেগুলার রান্নার তেল অথবা সরিষার তেল যে কোনো একটা দিয়ে কিন্তু রান্না করা যাবে। ডালডাটা একটু গলিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব তেজপাতা এবং গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচও দিয়েছি। এখন এই গোটা মশলাটা একটু ভেজে নিতে হবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। আমি পেঁয়াজটা লাল করে ভাজবো না, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে যায়, তার জন্য সামান্য একটু ভেজে নেব। এখানে যদি কেউ পেঁয়াজটা বেটে দিতে চান, বেটেও কিন্তু দেওয়া যাবে। তো পেঁয়াজটা আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, একদমই লাল করিনি, পেঁয়াজটা সাদা সাদা করেই ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। এবার চাল ডালটা আমি ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে ভেজে নিতে হবে, যেন চালটা পুড়ে না যায়। চালটা একদমই পুড়বে না, একদম লালচে লালচেও হবে না, তবে চালটা একটু মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই রান্নাটা অনেকটা আমরা পোলাও যেভাবে রান্না করি, এটা ডাল পোলাও বলা যায়, আবার সাদা খিচুড়ি, যে যে নামেই ডেকে থাকুন না কেন, তবে এটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজার। আদা রসুনটা ভালোভাবে মিশিয়ে চাল ডালটা কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। আমি এই 5 মিনিটের মতো অল্প আঁচে চাল ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেলও এসেছে চালটা ভাজার পরে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে রেগুলার ঠান্ডা পানিটাই দিয়েছি, কোনো গরম পানি দিচ্ছি না। তো ঠান্ডা পানি আমি পরিমাণ মতো দিয়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে লবণটা মিলিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সাদা খিচুড়িটা রান্না করে নেব। যে পানিটা দিয়েছি পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। এখন একটু আলতো করে উল্টাপাল্টা করে দেব। খিচুড়িটা এখন একটু ভেজা ভেজা ভাব আছে, তো উল্টাপাল্টা করে একটু নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু টুকরো করে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ঝাল ঝাল ফ্লেভারটা খুব ভালো মতো বেরিয়ে আসবে, আর খিচুড়িটা খেতেও ভালো লাগবে। মরিচগুলো দিয়ে এখন ভাতের সাথে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এভাবে ঢেকে দমে রেখে দেব। আমি প্রায় 7 মিনিটের মতো অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা দমে রেখে দিয়েছিলাম। সাদা খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে, একদমই পারফেক্ট। তো উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে এখন চুলা থেকে এটা নামিয়ে পরিবেশন করব। আজকের এই সাদা খিচুড়িটা আমি পরিবেশন করেছি আলু দিয়ে ডিম ভুনা এবং গরুর মাংস ভুনা দিয়ে। এই খিচুড়িটা বেগুন ভাজা, ইলিশ মাছের সাথেও পরিবেশন করা যাবে, বিভিন্ন ধরনের ভর্তা দিয়েও কিন্তু খাওয়া যায়। তো আশা করছি আমার আজকের এই সাদা খিচুড়িটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি খেতে এবং খুবই মজার হয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।